বিগত দেড় দশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকার বাজেটে যে বরাদ্দ রেখেছে তার ৮৫ থেকে ৯০% বেশি খরচ হয়েছে বিদ্যুৎ খাতে। মূলত জ্বালানি খাতকে অবহেলায় রেখে আমদানি নির্ভরতা বাড়ানো এবং বিদ্যুৎ খাতে লুটপাটের ক্ষেত্র তৈরি করাই ছিল এর লক্ষ্য, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কোম্পানির অর্থ বিনিয়োগ সরকারি বিনিয়োগ হিসেবে ঘোষণা দিতে হবে বাজেটে। কোম্পানির আয় ব্যয় বাজেটে রিফ্লেকশন হতে হবে এবং বেসরকারি খাতের বিনিয়োগও এর মধ্যে আসতে হবে। রিনিউয়েবল এনার্জি খাতে সমস্ত জায়গা থেকে ট্যাক্স, ভ্যাট, এক্সামশন দেওয়া, ওয়েভ করে দেওয়া, মওকুফ করা। বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন যথেষ্ট, তাই বাজেট বাড়াতে হবে জ্বালানি খাতে, প্রাধান্য দিতে হবে নবায়নযোগ্য খাতকেও। ৪-৫ হাজার কোটি টাকার একটা অ্যালোকেশন যদি দেয় এবং এটা যদি কন্টিনিউ করা যায় কয়েক বছর, তাহলে হয়তো নবায়নযোগ্য জ্বালানি খাতের একটা প্রসার সম্ভব। গ্রিডেরও একটা মডার্নাইজেশন প্রয়োজন, গ্রিডে ইনভেস্টমেন্টের প্রয়োজন। বিদ্যুতের খরচ কমাতে ক্যাপাসিটি চার্জ বন্ধ ও ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের পরামর্শ পাওয়ার সেলের সাবেক মহাপরিচালকের। কম খরচে বিদ্যুৎ উৎপাদন করে আর একটা বেশি খরচে, আমি দেখব যে কোনটা আমি কম খরচে উৎপাদন করতে পারি, মানে ফার্স্ট অপশন দিব, আমি এইগুলোকে লিস্ট করব। নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট, এই সোজা ফর্মুলাটা কেন আগে সরকার করছে? দে আর ক্রিমিনাল, এটা বলতে পারে যে তাদের সঙ্গে আমাদের মিল নেই, আমরা জনগণের নির্বাচিত সরকার। অর্থনীতিবিদরা বলছেন বাপেক্সের সক্ষমতা বাড়ানো সহ গ্যাস উত্তোলনের পেছনে সরকারের নজর দেয়া প্রয়োজন আসছে বাজেটে। কিভাবে আমাদের নতুন এক্সপ্লোরেশনে আমরা যেতে পারি, এইসব জায়গায় বরাদ্দ আমাদের অনেক রাখতে হবে। আমাদের বাপেক্সকে শক্তিশালী করে আমাদের অনশোর যে আমাদের ড্রিলিং, এগুলো আমাদের বাড়াতে হবে, সেগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থায়ন থাকতে হবে বাজেটে। চলতি অর্থ বছরে বিদ্যুৎ খাতে বাজেট ছিল ২০,৩৪২ কোটি টাকা, আসছে বাজেটে তা কমে হতে পারে ১৯,৫০ কোটি টাকা। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।